আসসালামু আলাইকুম। মুখস্থ নয়, নিয়ম জেনে সন্ধি পড়ি। আসুন আমরা মুখস্থ করে নয়, ছোট্ট একটি নিয়ম জেনে শতে শতে সন্ধি করার সেই নিয়মটি আমরা শিখে নেব। ছোট্ট একটি নিয়ম। নিয়মটি হচ্ছে এরকম যে 3 থাকলে 1 হবে। অর্থাৎ এই যে এখানে 3 নাম্বারটা থাকলে, এই 3 নাম্বারটা থাকলে হয়ে যাবে 1 নাম্বারটা। 3 নাম্বারটা থাকলে হয়ে যাবে 1 নাম্বার, অর্থাৎ গ থাকলে হবে ক। ঠিক এরকম যদি জ থাকে তাহলে হবে চ। এরকম এভাবে হচ্ছে যদি আমাদের 3 নাম্বার থাকে তাহলে হচ্ছে 1 নাম্বার হয়ে যাবে। এবং আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গ থাকলে ক, ঠিক সেম নিয়মে জ থাকলে চ, হ্যাঁ, ড থাকলে ট, দ থাকলে ত, অ্যান্ড ব থাকলে প। এভাবে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এই সন্ধিগুলো একদম পানির মতো করে আমরা করতে পারি। যেমন দেখুন, যেমন বাঘ, বাঘ জল। তাহলে এই যে এখানে গ আছে, তাহলে গ এটার 1 নাম্বার হচ্ছে ক, তাহলে হবে কি ক। তাহলে এখানে হবে বসন্ত, বাঘ যোগ জাল, হয়ে গেল আমাদের সন্ধি। এরপরে দেখুন দিগন্ত, এটাও যেহেতু গ আছে তাহলে ক হবে, তাহলে কি হবে দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত, হয়ে গেল দিগন্ত। নিযন্ত, যেহেতু এটা জ আছে তাহলে আমাদের এই যে জ কোথায়, এখানে, তাহলে জ থাকলে হবে চ, কারণ এই জ হলো 3 নাম্বারে, তাহলে এটার 1 নাম্বার হচ্ছে চ, তাহলে হবে নিজ যোগ অন্ত, নিযন্ত। সুবন্ত, এই যে এখানে দেখুন 3 নাম্বার হচ্ছে ব, এটার 1 নাম্বার হচ্ছে প, তাহলে এখন আমাদের এই বটা হয়ে যাবে কি, বটা হয়ে যাবে প, তাহলে সুপ যোগ অন্ত। বাগিশ, তাহলে বাগিশের গ আছে, সুতরাং কি হবে বাঘ যোগ ইস, বাগিশ। আপনাদের জন্য এটা থাকলো, আপনারা এটা এই প্রশ্নটির উত্তর দিবেন। এখানে গ ছিল, ক হয়েছে,